আসসালামু আলাইকুম। আমার পিছনে যে পেঁপে গাছটা দেখতেছেন, এটা হচ্ছে টপ লেডি জাতের এবং এটার বয়স প্রায় 4 বছরের মতো। হ্যাঁ, 4 বছরের মতো হয়েছে। তো আমি এটা আপনাদেরকে দেখাইতেছি যে এটা কোন অবস্থায় আছে। আমি যে জমিতে দাঁড়ায় আছি এই জমিতে আমাদের এক সময় টপ লেডি পেঁপের বাগান ছিল, আমার বাগান ছিল। ওটা সম্ভবত 2022-23 সালের দিকে হবে, 23 সালের দিকে সম্ভবত। 23 সাল না ধরে যদি 24 সালে ধরেন, তাও এখন এটা 3 বছর বয়স হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো আমি একটু ঘুরে দেখাইতেছি যে এই গাছটা কিভাবে এখনও টিকে আছে এবং ওই দেখেন একটা ফল আছে। এই যে ফলটা, এটা আপনার হচ্ছে 1 কেজির মতো হয়ে যাবে। এই দেখেন, এটা হচ্ছে একটা হিজড়া গাছ। কতগুলো ডাল হয়েছে এটার, ডালে ডালে আবার পেঁপে ধরছে। এই যে ফুল আসছে, এগুলো তো পেঁপে আসবে। এখানে 4-5টা ডাল, অনেকগুলো ডাল, 4-5টা না। এই পাশের ডালে দেখেন একটা কত সুন্দর পেঁপে, আর এখানে 3টা পেঁপে ধরছে। পেঁপেগুলা বেশ বড় সাইজের। এই যে দেখেন, এই যে বড়, এটা 1 কেজির মতো হয়ে যাবে। এবং এই গাছটা আপনার এখানে দেখেন কি অবস্থা হয়েছে, মাথা ভেঙে গেছিলো সম্ভবত। ও, এটার মধ্যে হচ্ছে কিছুদিন আগে এই যে ওই পাশ থেকে একটা গাছ কাইটা এটার উপরে ফেলাইছিল, আকাশমণি গাছ। তো দেখেন ভাইঙ্গা টাইঙ্গা যাওয়ার পরেও এখান থেকে আরও প্রচুর পরিমাণে ডাল হয়েছে। ডালে এখন পেঁপে আসতেছে। এই দেখেন কত সুন্দর এটা। হ্যাঁ, তো এগুলা কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি হয়, এই হিজড়া গাছের পেঁপেগুলা। তো আমরা এই গাছে কোনো রকমের স্প্রে দিই না, কোনো রকমের পানি দিই না, কোনো রকমের পরিচর্যা করি না, মানে পানিও দিই না, মানে পরিচর্যা এই লেভেলের। হ্যাঁ, তো তারপরে দেখতেছেন ফল ধরতেছে, আর কোনো রকমের রোগবালাই নাই। তো কিছুদিন আগে আমাকে এক লোক ফোন দিছে, বলতেছে ভাই আমার গাছে ভাইরাস হইতেছে, টপ লেডি পেঁপে লাগাইছি। আমরা তাই নাকি? টপ লেডি পেঁপেতে তো কোনো রকমের ভাইরাস হয় না, আপনার কাছে ভাইরাস হবে কেন? আপনাকে দেখেন নার্সারি থেকে চারা আনছেন, আপনাকে মনে হয় আসল চারা দেয় নাই। তারপরে ওনারা ছবি পাঠানোর কথা ছিল, যদি আমাকে ছবি পাঠায় নাই। এটা মনে হয় নাজিম ভাই, আমাদের সখীপুরের বানিয়ার সিটের নাজিম ভাই সম্ভবত ফোন দিছিল, যতটুকু মনে পড়তেছে। ওনার কোন পরিচিত লোকের মনে হয় বাগান। তো নাজিম ভাই যদি ভিডিও দেখেন, এই যে দেখেন আমাদের টপ লেডি 4 বছর যাবৎ কোনো রকম পরিচর্যা ছাড়া পানিও দিই না, তারপরেও কোনো রকম রোগ হয় না, ভাইরাস হয় না। হ্যাঁ, আসলে সত্যি সত্যি এই যাত্রা অনেক ভালো। তেল মারতেছি না বা হচ্ছে কোম্পানির করতেছি না, দালালি করতেছি না। এটা ভালো বইলে এটার তো চাহিদা, রোগমুক্ত একটা জাত, ভাইরাস টাইরাস হয় না, পরিচর্যা না করলেও ভালো থাকে। তো আপনারা এই জাত চাষ করতে পারেন। আমাদের জমিতে আজকে কাজ চলতেছে ফসল লাগানোর। এটাতে সুইট কর্ন ছিল, শেষ হয়েছে, এখন আবার নতুন করে ফসল লাগানো হইতেছে। এদিকে আমাদের কিছু সবজি কলা গাছ আছে। অনেকে রেঙ্গুন বাঁশ চান, ওই সামনে রেঙ্গুন বাঁশের ঝাড়। আমরা আসলে রেঙ্গুন বাঁশের চারাটারা এগুলো বিক্রি করি না, আমাদের ঝাড়টা এত বড় না, আর এগুলো করার অত সময় সুযোগ হয় না। সামনে ধানের জমি, ধান লাগানোর কাজ চলতেছে। আমরাও লাগাবো ধান ইনশাল্লাহ। ওই সামনে আমাদের ক্ষেত দেখা যাইতেছে। তো এইটা দূরে দেখতেছেন আমাদের গ্রামের বাড়ি, ওই উপরে আমাদের আরও কৃষি জমি আছে, এগুলাও, এটাও আমাদের জমি। তো ভালো থাকবেন সকলে। আমি একটু কাজ করা দেখাই, কেমনি কি কাজটা চলতেছে। গর্ত করা হইতেছে, এই গর্তের মধ্যে আবার হচ্ছে ভুট্টা লাগানো হইতেছে। দড়ি বেজে দিয়ে গেছে কেন? তো এই দেখেন ভুট্টা ফলাই যাওয়া হয়েছে, এখানে আছে। তো এটার উপরে এখন হচ্ছে অল্প অল্প করে মাটি দিয়ে দিলেই এগুলা গলে যাবে। তো আমি এখানে সকাল থেকেই এই কাজে ব্যস্ত। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।